নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে মুচমুচে বড়ার রেসিপি। তবে এই বড়াটা আমি কিভাবে বানাই অবশ্যই কিন্তু আজকে ফলো করবেন। এর মধ্যে আমি কি মেশালে আজকের এই বড়াটা মুচমুচে এবং ক্রিস্পি হবে। এবং ডাল ভাতের দিনে এই বড়াটা যদি পাতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, ডাল ভাতের মজাটা বেশ ভালোই জমে যাবে। তাহলে দেখে নিন আজকের আমার এই ঝটপট রেসিপিটি। প্রথমে আমি মুসুর ডাল আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তবে মুসুর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখলেই ভালো হয়, নয়তো খুব সকালে উঠে মুসুর ডালটা রান্নার অন্তত 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তা মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে সুন্দর ভিজে গেছে। এবার আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। একদম পুরো পেস্ট করব না, যাতে একটু গোটা গোটা থাকে। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। তারপরে এর মধ্যে যে আমি মেন উপাদানগুলো মিশাবো সেগুলো হচ্ছে, অবশ্যই দিতে হবে এখানে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু এই বড়ার স্বাদ কিন্তু দারুণ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ। আমরা ডাল ভাতের দিন কিন্তু খেতে বসলে যদি বড়া পাতে না থাকে একদমই কিন্তু খাওয়াটা ভালো লাগে না। তাই ডাল ভাতের দিনে অবশ্যই এইভাবে মুসুর ডালের মুচমুচে এই ক্রিস্পি বড়া বানালে সবাই কিন্তু ডাল ভাত পেট ভরে খাবে। অবশ্যই কিন্তু এই বড়া রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপি আপনাদের কাছে। তো আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অবশ্যই অনুরোধ রইল। দেখো, এবার ভালো করে আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে সমস্ত কিছুকে। আর পেঁয়াজগুলোকে হাতের সাহায্যে এভাবে মেখে নেব যাতে একটু নরম হয়ে যায়, বড়াগুলো বানানোর সময় যাতে বড়াগুলো ছেড়ে না যায়। তাই পেঁয়াজগুলোকে একটু চটকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়, তাহলে বড়াটা যেন ছেড়ে না যায়। যেহেতু আমরা একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তাই এখানে ভালো করে পেঁয়াজটাকে সব কিছু ডালের সমস্ত কিছুর সাথে ভালো করে চটকে মেখে নিতে হবে ডালটাকে। তাহলে বড়াগুলো কিন্তু আমাদের তেলে যখন আমরা দেবো ছেড়ে যাবে না। আর একটা মেন জিনিস এখানে, সেটা হচ্ছে বেসন। বেসনটা দিলে কি হবে, ডালের কোটিংটা খুব সুন্দর হবে ডালের বড়ার। তাহলে যখনই আমরা তেলে এই বড়াগুলো ছাড়বো, একটা বড়াও কিন্তু ভাঙবে না, দারুণ হবে, গোটা গোটাই থাকবে। বড়াগুলো খাওয়ার সময়ও মুচমুচে হবে এবং বড়াগুলো দেখতেও সুন্দর হবে, একটাও ভেঙেও যাবে না, ফেটেও যাবে না। এই কারণে এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন, তবে বেসনটা দিলেই আমি মনে করি সব থেকে বেশি ভালো হয়। এবার আমি ভালো করে বেসনটাকে ডালের সাথে ভালো করে সমস্ত কিছুর সাথে মেখে মিশিয়ে নিয়েছি। ডালের মিশ্রণটা আমার বড়ার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন, তবে আমার কাছে হাতের কাছে সাদা তেল ছিল না, তাই আজকে আমি এটা সর্ষের তেলেই করছি। আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে আমার ভাজার জন্য সেই অনুযায়ী আপনারাও তেল দিয়ে দেবেন। তা ভালো করে আমি তেলটাকে গরম করে নিতে হবে। তা তেলটা আমার খুব সুন্দর ভালো করে গরম করে নিয়েছি। আমি ডালের থেকে একটু একটু করে হাতে নিয়ে হাতের মধ্যে এইভাবেই চ্যাপটা চ্যাপটা করে হালকা হালকা করে চাপ দিয়ে এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দেব। আমি আবারও করে দেখাচ্ছি। এই যে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়ে তারপর একটা আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নিলেই চ্যাপটা হয়ে যাবে এবং এইভাবে আমি ডালের বড়াগুলো বানাবো। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন, যেই রকম শেপ দিতে চান সেই অনুযায়ী এখানে শেপ দিয়ে বড়াগুলোকে ভেজে নেবেন। আমি এইভাবেই চ্যাপটা চ্যাপটা করে ডালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে এইভাবেই হাতে নিয়ে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে একটু একটু করে চাপ দেব। আর এইভাবেই আমি সুন্দর কড়াইয়ের মধ্যে একের পর এক বড়াগুলোকে দিয়ে দেব। আমি সবগুলো বড়াই কিন্তু এইভাবে দিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আমি কি করে বড়াগুলোকে বানাচ্ছি, খুব সহজেই। আর বড়াগুলো কিন্তু ভাজার পর একটাও ভাঙবে না। এভাবেই আমি আস্তে ধীরে সব বড়াগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
আর এই বড়াটা একবার খেলে কিন্তু দারুণ লাগবে, যেহেতু এখানে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি। আর নারকেল কোড়া দেওয়ার কারণে বড়ার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদ, দারুণ স্বাদের হবে এবং খেতে দারুণ লাগবে। আমি এইভাবে দেখুন, প্রথমে আমি এই বড়া কটা ভেজে নেব। একবারে সব কটা বড়া ভাজা যাবে না, তাই এইভাবে আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু লাল হলে খুন্তির সাহায্যে আমি উল্টে দেব একটা পিঠ। এভাবে খুন্তির সাহায্যে আমি একটা পিঠ উল্টে দিচ্ছি। নিচের পিঠটা একটু লাল হয়েছে, নিচের পিঠটা যখন একটু লাল হবে তখনই বড়াগুলোকে উল্টাতে হবে, না হলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটা পিঠও হয়ে গেছে, আরেকটা পিঠ ভাজার জন্য একটু ওয়েট করব। তা খুব হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। তাই এটাকে চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজার জন্য, তাহলে বড়াগুলো কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হবে এবং বড়াগুলো কিন্তু ভাজার সময় পুড়েও যাবে না। আর হাই হিটে ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে বড়াগুলোকে ভেজে নেব। আবার আমি খুন্তির সাহায্যে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো বড়ার একটা পিঠ দেখে নিতে হবে, যেটা লাল হয়ে যাবে অপর পিঠটা উল্টে দিয়ে সেই পরের পিঠটাকেও এইভাবেই লাল করে ভেজে নিতে হবে, হালকা লাল করে। যে যেইভাবে বড়ার রঙটা রাখতে চান, কেউ খুব কড়াও পছন্দ করে, কেউ আবার অল্প লাল হলে পছন্দ করে। আপনাদের যার যেরকম ভালো লাগে সেই অনুযায়ী বড়াগুলো ভেজে নেবেন। আমার বড়াগুলো কিন্তু ভাজাগুলো রেডি হয়ে গেছে। আমি এর থেকে খুব বেশি লাল কড়া করব না, আমি এরকম ভাজা রঙটাই সুন্দর, আর এটাই খেতে কিন্তু দারুণ ক্রিস্পি হবে খেতে। আমি তাই তুলে তুলে আপনাদের দেখাচ্ছি। আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে আর ভাজা হয়েও গেছে। তাই দেখুন, সুন্দর করে আমি এইভাবে দেখিয়ে দিলাম একটা খুন্তিতে তুলে, কত সুন্দর রং এসেছে এবং ভাজাও হয়ে গেছে। তা আমার বড়া ভাজাগুলো রেডি। তো এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। কেমন লেগেছে আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি যখনই কোনো নতুন কোনো রেসিপি আপলোড দেব তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। বা